কতগুলো ভালো কম্পোনেন্ট আছে। এই কম্পোনেন্টগুলোকে আমরা কাজে লাগিয়ে যাতে আমরা একটি সুন্দর পৃথিবী করতে পারি, একটি মানবিক পৃথিবীও করতে পারি, সেই কমপ্লেক্সটা আমরা সবাই সম্পৃক্ত হব। আমি আপনাদেরকে সেই আহ্বান জানাচ্ছি। আমাদের নেতৃত্ব এখানে এসেছেন, কথা বলেছেন, আমরা আরও বসবো ইনশাআল্লাহ। আমাদের দৃঢ় বিশ্বাস যে বাংলাদেশের মানুষ যেখানে যাচ্ছে সেখানে তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে, এবং একই সাথে মুসলিম হিসাবে আপনি ইসলামের প্রতিনিধিত্ব করছেন, আপনি কোরআনের প্রতিনিধিত্ব করছেন, আপনি রসুলের প্রতিনিধিত্ব করছেন। এই জন্য আমাদের মৌখিক বক্তব্য আলোচনা, আমাদের এই ধরনের সেমিনার সিম্পোজিয়াম সমাবেশের পাশাপাশি আমাদের চারিত্রিক সৌন্দর্য, আমাদের চারিত্রিক শিক্ষা যাতে এই জনপদের মানুষের উপর প্রভাব বিস্তার করে। যারা উন্মুখ হয়ে আছে একটি আদর্শের জন্য, যারা উন্মুখ হয়ে বসে আছে একটি সুন্দর পৃথিবীর জন্য, যারা আজকে হতাশ, ব্যক্তিগত জীবনে হতাশ, পারিবারিক জীবনে হতাশ, সামাজিক জীবনে আছে হতাশা আসে। কারণ ইসলামের আদর্শ যেখানে নাই সেখানে হতাশা বিরাজ করে। আমরা সেই ইসলামকে ধারণ করে এই সমাজের মানুষকে, জনপদের মানুষকে যাতে আমরা ইসলামের সঠিক উপস্থাপনা করতে পারি, আমরা নিজেদের জীবনকে সেইভাবে গড়ব, আমাদের পরিবারগুলোকে আমরা সেইভাবে গড়ব, এই দেশকে এবং বিশ্বকে আমরা সেইভাবে গড়ব ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আজকের এই কৃতি সম্বর্ধনা এবং কর্মী সমাবেশের সম্মানিত প্রধান আলোচককে। সুপ্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আমাদের সামনে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন ইসলাম রাষ্ট্রীয় সঙ্গীত প্রভিন্সের আব্দুল স্টাডি সেন্টারের সম্মানিত সেক্রেটারি, আমাদের সকলে পরিচিত ইকবাল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে যারা ইসলামী আলোচনা করি, আমাদের একটাই স্বপ্ন, আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশ যেন একটি ইসলামী রাষ্ট্র, একটি কল্যাণ